আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আলোর জাহাজ ভাসিয়ে দিলে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা তথ্যমূলক ভিডিও তোমাদের কাছে শেয়ার করার জন্য। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা খুবই ভালো আছো। নতুন বছরটা সবারই খুব ভালো কাটুক, এই প্রার্থনা ভগবানের কাছে সব সময় করি। তো আজকে বছরের প্রথমেই ভাবলাম একটা তোমাদের কাছে তথ্যমূলক ভিডিও শেয়ার করি। সামনেই তো সরস্বতী পুজো, আমাদের তো একদম দোরগোড়ায় এসে গেছে, যেহেতু বছরের প্রথমেই পড়েছে সরস্বতী পুজো। তো এই বছর সরস্বতী পুজো কবে পড়েছে, দিনক্ষণ, সরস্বতী পুজোর মন্ত্র, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলির মন্ত্র, কি লাগে সরস্বতী পুজোতে, সব কিছু আজকে ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে। তো ভিডিওটা চলো শুরু করা যাক। সারা বছর ধরেই সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর জন্য। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকে উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো পালন করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতী অবতারণা হয়েছিল। তাই প্রতি বছর মাঘ শুক্লা মাসে পঞ্চমীতে বা বসন্ত পঞ্চমী উৎসব পালন হয়। পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী উভয়ে আশীর্বাদ পাওয়া যায়। জানুন এই বছর 2025 সালে সরস্বতী পুজো কবে পড়েছে, সরস্বতী পুজোর বা পঞ্চমী তিথি কখন লাগছে। সরস্বতী পুজো 2025-এর তারিখ 2025 সালে 3রা ফেব্রুয়ারি, বাংলায় 20 মাঘ মানে 20 তারিখ, মাঘ মাসের 20 তারিখে সোমবার সরস্বতী পুজো পড়েছে। সরস্বতী পুজো 2025-এ পঞ্চমী তিথি কখন লাগছে? 2রা ফেব্রুয়ারি বেলা 12:29 থেকে, অর্থাৎ 19শে মাঘ রবিবার সকাল 12:29 থেকে 3রা ফেব্রুয়ারি সকাল 9:59 পর্যন্ত এই পঞ্চমী তিথি থাকবে। মানে 20 তারিখ, মাঘ মাসের 20 তারিখ সকাল মানে সোমবার সকাল 9:59 পর্যন্ত এই পঞ্চমী তিথি থাকবে। আচ্ছা, পুজোর কিছু গুরুত্বপূর্ণ সামগ্রিক মানে আমাদের এই পুজোতে কি লাগছে সেটা একটু জেনে নিন। যদিও সরস্বতী পুজো খুব একটা জিনিস লাগে না, কিন্তু যে বিশেষ জিনিস লাগে সে কটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। শ্রী পঞ্চমীর দিন সকালবেলায় সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। সাধারণত নিয়মে পুজো হলেও বিশেষ কয়েকটি সামগ্রিক প্রয়োজন হয়, যেমন আমের মুকুল, অভ্র আবির, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, বই এবং বাদ্যযন্ত্রাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়। চলো সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলির মন্ত্র। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বত্যৈ নমে নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমে নমো বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।
এই মন্ত্র 3 বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। আচ্ছা, এবং সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র: নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশ্বালাক্ষে বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কচুযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই, যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা। তবে স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাগদেবের আরাধনা করার পরই অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীর কুল খাওয়ার রীতি রয়েছে। তো আমরা তো সরস্বতী পুজো সম্পর্কে বিস্তারিত অনেক কিছুই জানলাম। তো এইবার ভাবছি চলো সরস্বতী পুজোর ইতিহাসটা তোমাদের কাছে শেয়ার করি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো এবার ইতিহাসটা জেনে নেওয়া যাক। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। তিথিটাকে বলা হয় শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, নেপাল, বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা গৃহ বা সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতী পুজোর আরাধনা করেন। ধর্মপ্রাণ হিন্দু পরিবারের এই দিন শিশুদের হাতে খড়ি বা ব্রাহ্মণ ভোজন বা পিতৃতর্পণের প্রথাও প্রচলিত আছে। পুজোর দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। পূজার পরের দিনটি শীতল ষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে অনেক হিন্দু পরিবারে সরস্বতী পুজোর পরের দিন অরন্ধন পালনের প্রথাও রয়েছে। তো সরস্বতী পুজোর একটু ইতিহাসটা দেখে নিই। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজো বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকদের সরস্বতী সদৃশ দেবী বাগেশ্বরী পুজো করতেন বলে জানা যায়। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালার প্রতি মাসের শুক্লা পঞ্চমীর তিথিতে ধোয়া চৌকের উপর তাল পাতার তাড়ি বা দোয়াত কলম রেখে পুজো করার প্রথা ছিল। শ্রী পঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ স্লেট দোয়াত কলমে সরস্বতী পুজো করত। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতে প্রচলিত ছিল। শহরে ধনাঢ্য ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পুজো করেন। সরস শব্দের অর্থ হলো জল, সুতরাং সরস্বতী শব্দের অর্থ হলো জনবতী বা নদী। অনেক পণ্ডিতেরা মনে করেন দেবী সরস্বতী প্রথম ছিল নদী, পরে তিনি দেবী হিসেবে পূজিত হন। তিনি চেতনা ও জ্ঞানের দেবী। দূর দূরান্ত থেকে মানুষ এই পুজো বিসর্জন দেখতে আসত। পুজো উপলক্ষে 2 ঘন্টা আতশবাজিও পোড়ানো হতো। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে। তো বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। তো আমি যেটুকু জানি ভাবলাম তোমাদের কাছে সেটুকুই শেয়ার করি। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো আজকের মতো আমাকে বিদায় দিতে হবে। আমি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু অন করে দেবে। তো এখনের মতো টাটা, শুভরাত্রি।